শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 18। যদা বিনিয়তম চিত্যম আত্মনেবাবতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামেভ্য যুক্ত ইতোচতে তদা। শব্দার্থ: যদা যখন, বিনিয়তম বিশেষভাবে সংযত, চিত্যম মন এবং তার কার্যকলাপ, আত্মনি আত্মাতে, এব নিশ্চিতভাবে, অবতিষ্ঠতে অবস্থান করে, নিষ্প্রিয় স্প্রিয়াশূন্য, সর্বপ্রকার, কামেভ্য কামনা থেকে, যুক্ত যোগযুক্ত, ইতি এভাবে, ইচ্ছাতে বলা হয়, তদা তখন। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে, যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা, বিশেষ করে যৌন সঙ্গের দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের চতুর্থ অধ্যায়ের 18 থেকে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, সবৈ মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানি বর্ণনে করো হরের মন্দির মর্জনাদিষু শ্রুত্রিম চকারুচ্যুত সতত কথোদয়ে মুকুন্দ লিঙ্গয় লয় দর্শনাদৃশো তদ্ভৃত্রগাত্র স্পর্শ হঙ্গ সঙ্গমম ঘৃণাম চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমুত্তলস্য রসাম তদর্পিতে পদ হরের ক্ষেত্র পদানুসমর্পণে শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামাংশ্চ দাস্য ন তু কাম কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারথি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন। তার ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেছিলেন এবং তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণীত নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম ও ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবত সেবায় এই রকম তৎপরতা সম্ভব নয়। ভক্তি মার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মরহিত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পূর্ণ বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে।